ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় একটা নিউজ যেটা আজকে দেব আমাদেরকে দিয়েছে, মানে সোশ্যাল মিডিয়াতে একটা ধামাকা এনে দিয়েছে। সে 14th আগস্টে দেবের যে আপকামিং ছবির লিস্টে ধূমকেতু আসছে এই বছরই, এই যে 14ই আগস্ট যেদিনকে ওয়ার্ড 2 বেরাচ্ছে সেদিনকে দেবের ছবি ধূমকেতু, যেটা এত বছর ধরে আটকে ছিল, সেই ছবিটা ফাইনালি রিলিজ করছে। ফ্যান্সরা তো ভীষণ এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। একটা সিরিয়াসলি সঠিক ডিসিশন যে ওয়ার্ড 2 এর সাথে এই ছবিটাকে নিয়ে আসার। দেখো, এই ছবিটার একটা ডিসেন্ট অডিয়েন্স তো ডেফিনেটলি আছে এবং একটা ফ্যান ফলোয়িং আছে, কারণ দেব শুভশ্রীর লাস্ট ছবি এত বছর ধরে রিলিজ হয়নি, আটকে ছিল অনেক কারণে। প্লাস কৌশিক গাঙ্গুলির ছবি, এবং কৌশিক গাঙ্গুলি বলেছিল সেই টাইমে এটা দেবের শ্রেষ্ঠ অভিনীত সিনেমা। আমার মনে হয় এই ছবিটাকে 15th অগস্ট বা 14th আগস্ট যে ডেটেই আসছে সেই ডেটে রিলিজ করাটা খুব একটা ভালো কাজ হবে না। ছবিটাকে যদি একটা অন্য ভ্যাকেন্ট টাইমে নিয়ে আসে তো তাহলে ডেফিনেটলি এই ছবিটা যে পোটেনশিয়ালটা আছে তাহলে ডেফিনেটলি অনেক বেটার একটা বক্স অফিস মার্ক হয়তো ক্রিয়েট করতো। হ্যাঁ, ডেফিনেটলি ওয়ার্ড 2 এর সাথে আসলে একটা ডিসেন্ট কালেকশন করবে, কারণ দেবের ট্র্যাক রেকর্ড যা, ডেফিনেটলি সেটা ভালো। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ডাঙ্কির সাথে এখন প্রধান এসেছিল, প্রধান আউট একটা ভালো সিনেমা ছিল, খুব দারুণ একটা ছবি লেগেছিল, রিভিউয়াররাও প্রশংসা করেছিল, ক্রিটিক্সও প্রশংসা করেছিল, প্লাস অডিয়েন্সেরও ভালো লেগেছিল। বাট সেই ছবিটাও ডাঙ্কি কিন্তু একটা মানে বিগেস্ট ব্লকবাস্টার কিন্তু হয়নি, সেটা আন্ডার পারফর্ম করেছিল। স্টিল কিন্তু প্রধানকে চাপে ফেলেছিল এবং প্রধান কিন্তু 6.5 কোটি টাকার থেকে 7 কোটি টাকার একটা নেট কালেকশন করতে পেরেছিল, যেখানে জুনিয়র এনটিআর আছে, প্লাস আমাদের ঋত্বিক রোশন আছে। কারণ ঋত্বিক রোশনকে এই কবির ক্যারেক্টারটাতে অডিয়েন্স মারাত্মকভাবে পছন্দ করে, এবং যখন 2019 সালে ওয়ার এসেছিল ফার্স্ট পার্ট টাইগার শ্রফকে নিয়ে, সেই ছবিটা তখনকার দিনের 100 টাকা অ্যাভারেজ টিকিট প্রাইসে যে লেভেলের 50 কোটি টাকার একটা ওপেনিং সেট করেছিল, এবং হিন্দি ইন্ডাস্ট্রি সেই টাইমে সব থেকে বিগেস্ট ওপেনার হয়ে গেছিলো। আর এখানে এই সেকেন্ড পার্টটাতে আমাদের যেখানে অ্যাভারেজ টিকিট প্রায় 200 টাকার কাছাকাছি চলে গেছে, ডাবল হয়ে গেছে, এবং প্লাস জুনিয়র এনটিআর আছে, এবং ওয়ারের একটা ফ্যান ফলোয়িং আছে, প্লাস এটা মাল্টিপল ইউনিভার্স, স্পাই ইউনিভার্সের সাথে কানেক্টেড। তো সেক্ষেত্রে যদি ছবিটা হদ্দ থেকে হদ্দ বাজে ছবি হয়, ফার্স্ট ডে ওপেনিং নেবে শিওর শট 120 কোটি টাকার কাছাকাছি। ওয়ার্ড 2 এর এখন ট্রেলার আসেনি, টিজারটা মূলত এসছে, এবং সেই টাইমে একটা ক্রিটিসিজম হচ্ছে টিজারটা ভালো হয়নি, আয়ন মুখার্জি ভালো ডেলিভার করতে পারবে না, এরকম জিনিস। কিন্তু ওয়ার্ড ফার্স্ট পার্টে এখন ট্রেলারটা এসেছিল, এবং সেই টাইমে শাহ ট্রেলারও এসেছিল। শাহ 15 অগস্ট রিলিজ করেছিল, এবং ওয়ার্ড অক্টোবরে করেছিল, বাট ট্রেলারটা ওই সিমিলার টাইমে এসেছিল। তখন কিন্তু ক্রিটিক্স এবং রিভিউয়ার যারা আমাদের বাংলাতেও আছে, তারা সবাই শাহর ট্রেলারকে খুব পছন্দ করেছিল, প্রেস করেছিল, এবং ওয়ার্ডের ট্রেলারকে কিন্তু তারা খুব ক্রিটিসাইজ করেছিল। কিন্তু স্টিল শাহর থেকে ওয়ার্ডের কালেকশন অনেক বেশি করেছিল সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। সিনেমা হিসেবেও শাহ কিন্তু ট্যাঙ্ক করে গেছিলো, ওয়ার কিন্তু ব্লকবাস্টার হয়ে গেছিলো। তো সব কিছুকে মাথায় রেখে ওয়ার কিন্তু একটা ভালো ছবিও হতে পারে, সেই স্পাই ইউনিভার্সের একটা ভালো ছবি হতে পারে। ডেফিনেটলি আমার টিজারে অনেক কিছু প্রবলেম লেগেছে ভিএফএক্স অ্যান্সার নিয়ে, সেগুলো তো আলাদা বিষয়। কিন্তু এই ছবিটার সামনে আনা মানে ধূমকেতু হয়তো এই ছবিটার সামনে এসে হয়তো 4-5 কোটি টাকার একটা কালেকশন করবে, বাট আমি অ্যাজ এই ধূমকেতু ফ্র্যাঞ্চাইজি বা এই যে ছবিটার যে ফ্যান, দেব শুভশ্রীর এত বছর পর একটা ছবি, এইটা দেখবার জন্য যে যতটা এক্সাইটেড, এবং সেই হিসেবে আমি কালেকশনটা কোথাও কি ইমাজিন করছি মানে নিয়ারলি 20 ক্রোর্সের কাছাকাছি। সেইখানে আমি 4-5 কোটি টাকার কালেকশন ধূমকেতুর হিসেবে দেখবো, সেটা আমার অডিয়েন্স হিসেবে না ভালো লাগবে, না দেব ফ্যান হিসেবে ভালো লাগবে, না একটা রিভিউয়ার হিসেবেও ভালো লাগবে। এটা হচ্ছে দেখো, ধূমকেতু এবং ওয়ারের অডিয়েন্স কমপ্লিটলি আলাদা। ধূমকেতু একটু অন্য ধারার ছবি, ওয়ার হচ্ছে অ্যাকশন কমার্শিয়াল একদম টিপিক্যাল ছবি। বাট সেক্ষেত্রে হলো অডিয়েন্স তো দুটো ছবি দেখতে পারে, আমার মতো অডিয়েন্স যারা আছে, বা আরও অনেক দেব ফ্যান্স আছে, ঋত্বিক ফ্যান্স আছে, এরকম তো হয় যে আমরা বলিউডের ছবিটাও দেখবো বা বাংলা ছবিটাও দেখবো, দুটো ছবি দেখবো। তো তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় একদিনে দুটো টাইম ম্যানেজ করা। তো এটাতে আমার মনে হয় যে একটু প্রবলেমেটিক জিনিস তো অবশ্যই হচ্ছে। সো তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানাও। আমার মতটা আমি বললাম, এবং আমি এক্সাইটেড আছি ছবিটার জন্য, বাট রিলিজ ডেটটা অন্য হলে ডেফিনেটলি বেটার হতে পারতো, কারণ অনেক ভ্যাকেন্ট টাইম আছেই বাংলা ছবির ক্ষেত্রে। তো ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনে প্রেস করে গ্রে করে দাও, আর নেক্সট নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দাও। টাটা।